আমরা যাচ্ছি নদীর পাড় দিয়ে যাচ্ছি, এই যে নদী, এই পাশে ক্ষেত, ওইখানে রাস্তা। তো আমরা এখান দিয়ে যাচ্ছি, সামনে আগাচ্ছি, দেখা যাক। হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো গাইস, আমি এখন আছি মামার বাড়িতে, আর এটা আমার মামাতো ভাই, ওর নাম অভিজিৎ, আর ডাক নাম দোলন, তাই আমি ওর দোলনা ডাকি। তো গাইস, একটা চকলেটও খুলতে পারছ না তুই? মানে গাইস, ওরা একটা চকলেট দিছি খুলে দিতে, ওর চকলেটও খুলতে পারে না। তো গাইস, অবশেষে এটা খুলতে পারছে। এই কামড়া কামড়ি করবি না, খাইলে ভিডিও 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 গাইস আমার চকলেটটা নিয়ে যাইতেছে, নিজে খায় আমারটা নিয়ে গেছে। মানে তো গাইস, এখন লাস্ট করতেছি। তো গাইস, আমরা এখন চরে যাচ্ছি। গ্রামে ঘুরতে আসলে চরে একবার হলো যাওয়া উচিত, কারণ এখানে চরটা অনেক সুন্দর। তো আমি ঘুমাইছিলাম, খেয়ে একটু ঘুমাইছিলাম, 20 মিনিটও ঘুমাইতে পারি নাই, কারণ আমি ওদেরকে বলছিলাম, মানে আমার কাজিনদেরকে বলছিলাম যে 4:30টায় বের হবো। যদিও 4:30টায় বের হতে পারি নাই, 5টায় বের হয়েছি, এখন 5:05 বাজে। আমরা চরের কাছাকাছি চলে আসছি। এদিকে আবার রাস্তার কাজ চলে, আপনারা দেখতে পাচ্ছেন যে রাস্তার কাজ চলতেছে এদিকে। তারপরেও যাচ্ছি আমরা। আকাশটা একটু মেঘলা মেঘলা টাইপের, অনেক বাতাস আছে, বৃষ্টি হতে পারে হয়তোবা। দেখা যাক, আপনাদেরকে দেখাবো চরটা কেমন। আমার কাছে ভালোই লাগে, এখানে আসতে অনেক ভালো লাগে, আর গ্রামের সৌন্দর্যটা আপনাদেরকে দেখাবো। তো আশেপাশে রাস্তার দুই পাশে সুপারি গাছ, নারকেল গাছ, তারপরে আর এখানে বাড়ি আছে, যে কিছু কিছু বাড়ি আছে, অত বেশি বাড়ি নাই, গ্যাপ দিয়ে দিয়ে বাড়ি। এখানে অনেকগুলো বাড়ি, কিন্তু সামনেও তো বাড়ি নেই, তাদেরকে দেখাবো আমি। আর এই পাশে যদি দেখাই, দেখেন ক্ষেত, যে ক্ষেত, তারপরে যে রাস্তার পাশে সব নারকেল গাছ আর সুপারি গাছ। ক্ষেতটা দেখেন, এখানে কলা বাগান। দেখেন গাইস, কি সুন্দর রাস্তা। এই যে পাশে আবার নদী আছে, যে নদী। আর এখানে সূর্যটা এখনো ডুবে নাই। তো ওই যে একটা নৌকা দেখা যাচ্ছে, এই জন্য একটু দেখাই, ওই যে একটা নৌকা দেখা যাচ্ছে নদীর মধ্যে। তো গাইস, আর আমরা অলরেডি এসে বসছি। এখানে গাইস খেজুর গাছও আছে, আপনাদেরকে একটা খেজুর গাছ দেখাই, সাথে খেজুরও ধরছে। এই যে দেখেন গাইস, এখানে খেজুরও ধরছে। দেখ খেজুর, দেখছস কই? দাঁড়া, এই যে, চল সামনে যাই, চল গাইস। সামনে আরো সুন্দর, এদিকে তো বাড়িঘর আছে, ওইখানেও বাড়িঘর আছে, বাট বাড়িঘর গুলো একটু দূরে। তো এই যে তাল গাছ আছে এখানে। এখানে আরেকটা বাড়ি। জায়গাটা সুন্দর না? নেমে যেতে ইচ্ছা করতেছে আমার খেতে, কি বলিস? নামার তো জায়গা দেখতেছি না, এদিক দিয়ে তো রাস্তা মাটি উঠায় উঁচু করে দিছে, নামবো যে জায়গাটা দেখতেছি না। অনেক গাছ, গ্রামের মাঝখান দিয়ে রাস্তা করতে গেলে আসলে সমস্যা হয়, মানে তার পাশে অনেক গাছপালা থাকে, তো যার কারণে সমস্যা। ওই জায়গাটা আসলে সুন্দর। দেখ, নামবি? কোন দিক দিয়ে নামবো? ওই দিক দিয়ে নামা যাবে? আচ্ছা দেখি, এদিক দিয়ে না, দাঁড়া, সামনে দিয়ে একটা গাছ কাটা আছে, দেখি নামা যায় কিনা। হ্যাঁ চল, কোন দিক দিয়ে নামবো? shit! তো গাইস, গাছের উপর উঠে গেছে। বাহ বাহ, সুন্দরভাবে গাছ দিয়ে নেমে গেছে। এই জোড়া নামতেছে, ওই যে ও, পাখিগুলা সুন্দর।
ধর ওই জায়গাটাতে যাই, ওই জায়গাটা অনেক সুন্দর লাগতেছে, এই জন্য আমরা একটু যাচ্ছি নদীর পার। গাছ দিয়ে নাম। তো গাইস, আজকে সানসেটের একটা সুন্দর ভিডিও করা যাবে রে। তো আমরা চলে আসছি নদীর পাড়ে, এদিক দিয়ে আছে, এদিক দিয়ে আরো কাছে যাওয়া যাবে। এখানে আবার সাপটাও আছে নাকি, কি মনে হয়? হ্যাঁ, আগে ছিল, এখন আছে কিনা একটু ভয় লাগে। ওই যে একটা নৌকা, না নৌকা উঠবো না। বেশ, দেখেন আপনারা, আপনাদেরকে একটু সুন্দরভাবে আমি দেখাই। দেখ, এডি না ওডি ওই দেখ দারুণ ফুলের তো এখানে কমন ফুলের তো আসলে তো গাইস, আমরা এখানে হচ্ছে কিছুক্ষণ সিনেম্যাটিক ভিডিও করলাম, আপনারা দেখলেন ভিডিওগুলা, মানে জায়গাটা আসলেই সুন্দর। তো এখন হচ্ছে আমরা ক্ষেতের মধ্যে দিয়ে হচ্ছে যে এখন আমরা সামনের দিকে আগাচ্ছি। রাস্তায় তার ভালো লাগতেছে না, মধ্যে দিয়ে যেতে ভালো লাগতেছে, সূর্যটা ডিরেক্টলি চোখে এসে পড়তেছে, তাও ভালো লাগতেছে, আসলে ভালো লাগতেছে। বাড়িতে অনেক গরম ছিল, মানে শুয়েছিলাম তাও এত গরম লাগতেছিল। এখানেও গরম নেই যেমন না, বাট গরম আছে, অনেকটাই কম, বাতাস আছে এখানে, আর পরিবেশটা আসলে ভালো লাগতেছে। এখানে হচ্ছে যে আপনার ধানগুলা রিসেন্টলি কাটছে, তো এখানে কিছু ধান গাছ আছে, আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি, দাঁড়ান। দেখুন, এখানে হচ্ছে কিছু ধান গাছ আছে, এই যে এগুলো এখনো কাটা হয় নাই, এগুলা কাটবে। তো আমরা হচ্ছে যাচ্ছি, নদীর পাড় দিয়ে যাচ্ছি, এই যে নদী, এই পাশে ক্ষেত, ওইখানে রাস্তা। তো আমরা হচ্ছে এখান দিয়ে যাচ্ছি, সামনে আগাচ্ছি, দেখা যাক। হ্যাঁ, কি আছে এখানে, কি আছে? না না আচ্ছা, এদিক দিয়ে যাবো তাই তো? আচ্ছা ঠিক আছে, এই যা যা যা। তো গাইস, আমরা আরো সামনে যাব, আরো ভালোই হাঁটতে হবে। গাইস, আপনাদেরকে একটা জিনিস দেখাই, এখানে হচ্ছে জাল, এটা দিয়ে হচ্ছে মাছ ধরে, এখানে এটা দিয়ে মাছ ধরে। আপনাদেরকে দেখাই, চারপাশটা আসলেই সুন্দর। তো আমরা হচ্ছে আরো সামনে যাচ্ছি, আসলে ভালো লাগে গাইস গ্রামে আসতে। আমার বললাম না, আমার ঢাকা ভালো লাগে না, গ্রাম ভালো লাগে আমার, আসলে এই জন্য গ্রামটা ভালো লাগে। আমি যে এখান দিয়ে হাঁটতেছি, আমার কষ্ট হলো, আমার মজা লাগতেছে, আসলে মজা লাগতেছে গাইস। আপনাদের গ্রামে কেমন লাগে মাস্ট জানাবেন আমাদেরকে, মাছ জানাবেন আমাকে, বুঝছেন আপনাদের কেমন লাগে। তো গাইস, আমরা হচ্ছে এখানে কিছুক্ষণ দাঁড়াইছিলাম, এই যে হচ্ছে আমার ভাইয়ের ছেলে প্রণয়, আর আরেকটা দেখাই আপনাকে, দেখেন কোথায় উঠছে, গাছে উঠে গেছে ও, গাছে উঠে গেছে। তো গাইস, আমরা হচ্ছে এখানে কিছুক্ষণ দাঁড়াইছিলাম, এটা হচ্ছে আমার ভাইয়ের ছেলে প্রণয়, আর আমার মামাতো ভাই হচ্ছে গাছে উঠে গেছে, আপনাদেরকে একটু দেখাই, দাঁড়া 1 মিনিট। গাইস, আমার মামাতো ভাই হচ্ছে গাছে উঠে গেছে, ওই যে দেখেন ও কোথায় উঠে গেছে, দেখেন গাছে কোথায় উঠে গেছে, এই যে দেখেন ও পুরো একটা গাছের উপরে উঠে গেছে। তো স্বর্গ, ওইদিকে যাই, ওর নাম হচ্ছে অর্ঘ।
তো হচ্ছে এখন আরো সামনে যাব আমরা, এখানে কিছুক্ষণ বসছিলাম, দাঁড়াইছিলাম, এখন হচ্ছে আরো সামনে যাব। সব নারকেল গাছ, চারপাশে সব নারকেল গাছ, তারপরে এই পাশে সব নারকেল গাছ আর তাল গাছ। ও যাচ্ছি। ও এখনো গাছ থেকে নামে নাই, ও এখনো গাছের উপরে উঠে বসে আছে। আমি অনেক দূর চলে আসছি। নেমে যা। একটু আকাশের দিকে যাও, ওদের যাও, ওদের যাও। গাইস, ওর গাছ থেকে নামতে গিয়ে কিভাবে বসছে আপনারা দেখছেন। আমি আসলে ওর ভিডিও করতেছিলাম না, আমি এমনি একটা সিনেমাটিক শট নিচ্ছিলাম গাছের। তো ও নামতেছিল এমন টাইমে, হঠাৎ করে দেখি ও পড়ে উল্টে গেছে, মানে পা দুইটা উপরে উঠে গেছে ওর। তো ওটা হচ্ছে আনফর্চুনেটলি মানে ভিডিওতে চলে আসছে, ক্যামেরাতে চলে আসছে। তো ভাগ্য ভালো যে ও ব্যথা পায় নাই, এটাই অনেক। ও যে ব্যথা পায় না এটাই ভালো লাগলো, ব্যথা পাইলে তো সমস্যা। তো যাই হোক, আমরা হচ্ছে সামনের দিকে যাচ্ছি, মানে একটু পর পর আমরা হচ্ছে ব্রেক নিচ্ছি কিছুক্ষণের জন্য। এই গাছে একটা পাখির বাসাও নাকি, এটা দেখতো। আপনাদেরকে একটু দেখাই। দেখা যাচ্ছে না, ওই যে আহ, এই যে এটা মেবি পাখির বাসা, তাই না? হ্যাঁ, শালিক পাখি। তো চল সামনে আগাই। অনেকক্ষণ তো এখানে ছিলাম, এখন একটু সামনে আগাই। ওদেরকে ডাক দে। দিদি এই যাবি না আরে গাইস? আমার সাথে আমার দুজন বোন আসছে, ওরা হচ্ছে এখানে শাক খুঁজতেছে, মানে জাস্ট এমনি, কি করবে আর। তো সে বাতাস তো ঠিক আছে আমি ডাকতে গেছিলাম থাক, পরে ধরা খাওয়া যাবে, বলিস না। বাতাস আসলেই সুন্দর। এদিক দিয়ে তো আর যাওয়া যাবে না, উঠে যাইতে হবে রাস্তায়। হ্যাঁ, রাস্তায় উঠে যাইতে হবে রে। এদিক দিয়ে আর আহ, এদিক দিয়ে আর যাওয়া যাবে না, এদিকে আমরা রাস্তায় উঠে যাব। রাস্তায় উঠে হচ্ছে তারপর রাস্তা দিয়ে যাব এখন, তখন এখানে তো আর উঠে যাবে না, এই আর কি। তো ওরা এখনো আসে নাই, ওরা দূরে আছে, এই জন্য ওয়েট করতেছি। আসলে গ্রামের ফিলিংসই অন্যরকম। আমি এই জন্য গ্রামে চলে আসছি, আমার আসার কথা ছিল না এবার। তো ভাবলাম একটু গ্রাম থেকে ঘুরে আসি, গ্রাম থেকে ঘুরে না আসলে ভালো লাগবে না। আমি লাস্ট 6 বছরও গ্রামে আসি নাই, মানে ওইভাবে আসলো 4-5 দিনে বেশি থাকতাম না। গতবার আসছিলাম ঈদে, তখন অনেক দিন ছিলাম। আর এখন আবার আসছি, এই ঈদে চলে আসছি। মানে আমি গত ঈদে আসছিলাম, তারপর মাঝখানে আরেকবার আসছিলাম, এখন আবার এই ঈদে আসছি। খুব অল্প সময়ে কয়েকবার চলে আসছি। তো এখন হচ্ছে আমরা রাস্তা উঠবো, রাস্তা উঠ। যে, ও উঠে গেছে, এখন হচ্ছে আমি উঠবো। ওফ, এই যে গাইস, আবার রাস্তায় চলে আসলাম। টায়ার্ড হয়ে গেছি রে, হাঁটতে হাঁটতে দৌড়াতে দৌড়াতে পুরো টায়ার্ড হয়ে গেছি গাইস, টায়ার্ড লাগতেছে। তো গাইস, আমরা হচ্ছে রাস্তায় উঠছিলাম, রাস্তা উঠার পরে আবার এপাশে একটা জায়গা আছে, এই জায়গাটা দেখার জন্য আবার ওই অপোজিটে, মানে যে বাস থেকে আমরা রাস্তায় উঠছি তার অপোজিটেই আমরা খেতে নামছি। এই জায়গাটার নাম কি? অষ্টমীর খোলা। তো গাইস, আরে চুলগুলো এত জ্বালাচ্ছে, কি করব। তো গাইস, আমরা এখন হচ্ছে অষ্টমীর খোলার দিকে যাচ্ছি। ওই পাশে যেমন একটা নদী দেখাইছি, এই সেম নদীটাই আবার এই পাশে আছে। মজার না? মানে ওই পাশ দিয়েও নদীটা গেছে, এই পাশ দিয়েও নদীটা গেছে। আপনাদেরকে আমি দেখাবো, ওইখানে আপনারা তাল গাছ দেখতে পাচ্ছেন, ওই পাশে কলা গাছ, এর মাঝখানে নদীটা আমি দেখাবো আপনাদেরকে। এখন হচ্ছে যে আমি যাচ্ছি, আপনাদেরকে একটু চারপাশটা দেখাই। এই যে গাইস, চারপাশটা। তো এখন আর কতটুকু নদী, ওটা ওখানে তো নদী, ওটা জানি। অষ্টমীর খোলা কোনটা? এই সামনেরটা? আচ্ছা চল। এখানে হাঁটাটা অনেক টাফ, মানে মাটি ধান কাটছে আর হচ্ছে
মাটি অনেক আঁকা বাঁকা। বাহ, এখানে তো একটা পাকা আম রে। আম না, আরেকটা দিন দেখতে তিন যায় এই যে পাকা আম, কই কোনটা? ই থেকে বড় ওরে বাবা, এটা কি বেঙ্গুলের বাচ্চা। বেঙ্গুল? গাইস দেখেন, ওই যে এই যে বেঙ্গুলের বাসা। আরে এই যে ওরা বাবা রে, কি বড় ভাই। কুমারী এর থেকে তো বড় guys, কুমারী দিয়েছে। এটা হাই রয়েছে, আহ, তো এটা পাইছে তো নাই। প্রকৃতির মধ্যে থাকার আনন্দটা অন্যরকম, আসলে ভালো লাগতেছে অনেক। তো ও হচ্ছে এই যে অর্ঘ হচ্ছে দৌড়ায় দৌড়ায় কোথায় জানি যাচ্ছে, আমিও যাচ্ছি। পুরো ডাইলা ডাইকে চলে ওইদিকে কে অর্ঘ? কি তুই আসিল না তুই শুরু করে ওইদিকে কে? এদিক দিয়ে। এই যে গাইস এখানে আহ, আচ্ছা ঠিক আছে, ও কোথায় যেন যাচ্ছে, আসতেছে বললো। আর এখানে হচ্ছে যে ধান কেটে রেখে দিছে, এই যে লজ্জাপতি গাছ ধান কেটে রেখে দিছে। কোথায় লজ্জাবতী গাছ? আপনাদেরকে একটা গাছ দেখাই গাইস, এই যে এগুলো হচ্ছে লজ্জাবতী গাছ। কই কোনটা? এই যে গাইস, এখন আমি টাচ করলে দেখবেন বন্ধ হয়ে যাবে। এই যে বন্ধ হয়ে গেছে গাইস, হচ্ছে এই জন্য এগুলো লজ্জাবতী গাছ বলে। আপনাদেরকে আরেকটু দেখাই, কই খোলা একটা দেখাতো, এই যে খোলা, কই এই যে গাইস, এটা টাচ করার সাথে সাথে এটা বন্ধ হয়ে যাবে। এই যে এটাই হয় আহ, এই যে খেজুর গুলা দেখেন আপনারা, খেজুর। তো অর্ঘ হচ্ছে ওইখানে চলে গেছে, তো আমরা হচ্ছে এখন যাব। এ দাঁড়া, আসতেছে। নদী আছে আর কেন তো নদী তো থাকবে, এপাশে নদী আছে না? আয়, কি রে কয় তুই ভুলে গেছিস? নাই গাঙ্গরা কি বলিস, তুই এখানে আসস নাই? তোর এলাকায় তুই আসস নাই? আমি আসছি এদিকে আরো আগে। তো আমি হচ্ছে যখন স্কুলে পড়তাম তখন হচ্ছে আমি এদিকে আসছি আমার মামাতো ভাই যেটা আমার সাথে বড়, ওটার সাথে, তারপরে আরো কিছু ফ্রেন্ডদের সাথে আমি এখানে আসছি। আর অনেকদিন পর আসলাম, আবার এখানে অনেকদিন পরে আসলাম। গাছটা তো সুন্দর। এই গাছটার নাম কি জানো? সাদা গাছটা। গাইস আপনাদেরকে একটু দেখাই, এই যে এখানে একটা সাদা গাছ আছে। এই গাছটার নাম কি জানি না তো। যাই না জানিস না? আমিও জানি না আসলে গাছটার নাম কি। তো কি ওষুধি গাছ? আর একটা ক্ষতিকর গাছ অনেক। ক্ষতিকর? একজন বলতেছে ওষুধি গাছ, আরেকজন বলতেছে ক্ষতিকর গাছ। ক্ষতিকর আবার আমরা যাই কথা তো বীজ থেকে ক্ষতিকর বীজ তুলতে থাকে। তো গাইস এটাই কি অষ্টমের খোলা? এটাই কি অষ্টমের খোলা? এই যে গাইস, আমরা হচ্ছে অষ্টমী খোলা চলে আসছি। আর আপনাদেরকে আমি বলেছিলাম যে এখান দিয়েও নদী গেছে, আপনাদেরকে আমি দেখাচ্ছি। এই যে দেখুন নদীটা, এই যে এখান দিয়েও নদীটা আসছে। আহ, এখান দিয়ে হচ্ছে এই নদী দিয়ে গেলে আমরা সরাসরি এই গ্রামের বাজারে চলে যাব। আর আপনাদেরকে তো এখানে দেখাইছি, আমরা ওই যে ওই দিক থেকে আসছি, ওইখানে একটা রাস্তা আছে, রাস্তার পর ওই পাশেও নদী আছে। নদী সেম নদী, একই নাম। এটার নাম হচ্ছে ডাকাতিয়া নদী। তো সূর্য হ্যাঁ চোখের পলকে গাইস দেখেন, আসলে ভিউটা অনেক জোস। এখানে একটা সুপারি গাছ কি সুন্দর বাঁকা বাঁকা হয়ে উঠছে নদীর পাড়েই। তো ওরা কত এখানে হচ্ছে জাল আছে, আর ওইখানে আরেকটা জাল আছে, এখানে মাছ ধরে, নদী থেকে মাছ ধরে এই জন্য। তো গাইস আমরা এখন হচ্ছে অষ্টমী খোলা থেকে চলে যাচ্ছি। এখানে ভালো লাগছে, এই ভিউটা সুন্দর। গাছটাও এখানে একটা সুন্দর গাছ দেখলাম, আর ভিউটাও সুন্দর। এ পাশে সূর্যটা এই পাশে, তো নদীর একদম নদীর উপর থেকে অনেক সুন্দর লাগতেছিল। আর ওই পাশে তো নদীর অপোজিটে সূর্যটা ছিল, কিন্তু এই পাশে তো একদম নদীর উপরে। তো গাইস যাই হোক,
আমরা আবার মেইন রোডে যাচ্ছি, তারপরে আরো সামনে যাব ওইদিকে সোজা। অর্ঘ আবার খেজুর গাছে উঠে যাচ্ছিল খেজুর পাড়ার জন্য। আমার ভিডিও করা দেখে ও হচ্ছে লুকায় পড়ছে, এখন আর উঠতেছে না। কি আর উঠবে গাছে? ওই নিষেধ করছি যে গাছে উঠার দরকার নাই, ও তারপরে গাছে উঠা শুরু করছে। এখন ভিডিও করার পর থেকে আর গাছে উঠতেছে না, নেমে গেছে। যাক, ভালোই হয়েছে। গাইস, ওই যে এখানে একটা আম গাছ ছিল, আপনাদেরকে আমি দেখাইছি। তো এখন আসার পথে ওরা হচ্ছে আম পাইছে, এখানে আম পাইছে দুইটা না, আরো কয়েকটা পাইছে। আমার হাতে দুইটা আসছে, ওদের হাতে আছে। তো আমগুলো একদম পাকা। এই আম মিষ্টি, পোকা মিষ্টি লাগে না? আম নাকি অনেক মিষ্টি, প্লাস আমে অনেক পোকাও আছে। তো অনেক এখানে গাছগুলো তো অনেক, গাছটা তো অনেক পাকা আম আছে। আবার একটা বড় বেঙ্গুলের বাসা আছে, কোনোভাবে ওইটাতে পড়লে পারতে গিয়ে তাহলে এখান থেকে দৌড়ানো লাগবে। চুরি করো, আমরা অনেস্ট থাকতাম, অনেস্ট। উরি বাবা রে, চুরি তারা কোনো কিছু মনে ছিল। হ্যাঁ, আপনাদেরকে একটা জিনিস দেখাই আমি। এখানে হচ্ছে এই যে একটা তাল গাছে হচ্ছে, দেখুন আপনারা চিনতে পারবেন, বাবুই পাখির বাসা। দেখছেন? এগুলা সচরাচর দেখা যায় না। আপনারা একটা জিনিস খেয়াল করেন, এই যে এই বাসাটা একটু সবুজ টাইপের, ওই পাখিও আছে। তো গাইস, আমরা আসলে ওই দিক থেকে যেতে ধরে এদিকে চলে আসাতে বাবুই পাখি দেখতে পারছি, এটা আমার লাইফে ফার্স্ট টাইম। তো এখন হচ্ছে মানে আমরা যেখানেই যাই ওইখানে গিয়ে কিছুক্ষণ দাঁড়ায় থাকি, বসে থাকি, মানে ওয়েট করি, একটা ব্রেক হয়ে যায়। তো অলরেডি হচ্ছে 6টা বেজে গেছে, আমাদের হাতে আর 1 ঘন্টার মতো সময় আছে। 1 ঘন্টার মধ্যে হয়তো সন্ধ্যা হয়ে আসবে। তখন হচ্ছে যে আমরা আর এখানে থাকবো না, চলে যাব, আবার বাড়ির দিকে চলে যাব। তো আমাদের আরো সামনে আগাতে হবে। আমরা যেখান থেকে, মানে যে রাস্তা থেকে, ওই যে ওখানে দেখা যাচ্ছে রাস্তা অনেক দূরে, তো ওইখান থেকে আমরা হচ্ছে যে বরাবর আসছি। আমরা এখন একটুও সামনে আগাইতে পারি নাই। তো আমরা হচ্ছে এখন সামনে আগাবো, কতটুকু যেতে পারবো জানি না, কারণ একটু পর পরে হচ্ছে আমরা থেমে যাচ্ছি, ওইখানে ওয়েট করতেছি, বসে থাকতেছি। ওই যে ওরা ওইখানে বসে আছে। তো এখন হচ্ছে সামনে আগাচ্ছি, দেখি কতটুকু যেতে পারি। এগুলা কি গাছ স্বর্গ? এগুলো ঢেঁড়স গাছ। ওইগুলা কি গাছ? ওই যে কি, এগুলো সব ঢেঁড়স গাছ। এগুলো হচ্ছে ছোট, ওইগুলো বড়। তো আমরা হচ্ছে সামনের দিকে আগাচ্ছি, যাই না কতটুকু যেতে পারবো, তাও যাই, দেখি। মানে যেখানে যে ওইখানে ভালো লাগে, কি করবো। এই জন্য হচ্ছে যে অনেক টাইম ওয়েস্ট হচ্ছে। সূর্য ডুবে গেছে, সামনে সূর্য আর দেখা যাচ্ছে না, সূর্য ডুবে গেছে। আস্তে 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 করে হঠাৎ করে কখন যে ডুবে গেল মানে বুঝে যাচ্ছে না। মাত্র দেখছিলাম, ও না এখনো ডুবে নাই, সরি, আছে, হালকা আছে, অনেক লাল ওইখানে। তো গাইস, আমরা হচ্ছে এই যে বাড়ির মধ্যে দিয়ে ভিতর দিয়ে আসছি। আসার পথে হচ্ছে আমরা কত আম পাইছি আপনাদেরকে একটু দেখাই। এই যে আমরা অনেকগুলো আম পাইছি, অনেকগুলো না, 3টা পাইছি, ওইখানে তো আরো পাইছিলাম। তো যাই হোক, আমরা হচ্ছে এখানে বেরিবাদে চলে আসছি। বেরিবাদ না এটা? বেরিবাদে চলে আসছি এখানে, যেমন। তো এখানে অনেকগুলা খেজুর গাছ, মানে সবগুলাতেই খেজুর আছে। এখানে হচ্ছে কলা গাছে কলা ধরছে, আর এটাকে আমরা আমাদের বাসায় থোর বলি, আপনারা কি বলেন আমি জানি না। আর এটা শুদ্ধ ভাষাটা কি আমি ওইটাও জানি না, আমাদের এখানে থোর বলে, এটা শুদ্ধ কিনা আঞ্চলিক এটাও আমি জানি না। এখানে হচ্ছে খেজুর গাছের চাষ করছে মনে হয়, খেজুর গাছের চাষ, হ্যাঁ খেজুর গাছ, এই সবগুলা খেজুর গাছ, আই থিঙ্ক এগুলা চাষ করছে। তো এখন হচ্ছে আমরা একটু সামনের দিকে আগাবো, আর আমাদের এই পাশে তো নদী। আমরা হচ্ছে এই রাস্তা ধরে সামনের দিকে যাচ্ছি। ও আর কতটুক যাব জানি না, কতটুক যাবে আর সামনে আরেকটু সামনে আর কতটুক যাবে আর সামনে অল্প একটু। অল্প একটু না, 2 মিনিট। ওকে। তো আমরা আর একটু সামনে যাব, ওরা বলতেছে আর 2 মিনিটের মতো। তো দেখি সামনে গিয়ে কি পাই। এখানে এসে কাশফুলের দেখা পেয়ে গেছি, বাট
এই যে যা দেখতেছেন এখানে যা দেখতেছেন এইটুকুই কাশফুল, এর বেশি নাই। আছে সামনে একটা দুইটা আছে, আপনাদেরকে একটু দেখাই। এই যে এখানে একটা দুইটা আছে, আর হচ্ছে এগুলাই, এর বেশি হচ্ছে কাশফুল আমি দেখতেছি না। তো এদিকে চারপাশে শুধু গাছ আর গাছ, আসলে অনেক সুন্দর, ভালো লাগতেছে। তো গাইস, আমার আসলে হচ্ছে মানে কালকের দিনটা অনেক বোরিং লাগতেছিল, আমি বাড়ি থেকে বের হই নাই, গরমের জন্য বের হই নাই, বাট তাও মানে অনেক বোরিং লাগতেছিল। আজকে বের হয়েছি, ইচ্ছা করে বের হয়েছি। তো আমি যখন বেরোচ্ছি তখন তো একটু মেঘ মেঘ ছিল, বাতাস ছিল, ভাবছিলাম বৃষ্টি হবে, বাট বৃষ্টি হয় নাই। ভালো, কারণ বৃষ্টি হলে ভিজে যেতাম। কোথাও দাঁড়ানোর মতো জায়গা নাই, যেহেতু এমন জায়গায় আছি আশেপাশে কিচ্ছু নেই, শুধু গাছ আর গাছ, আর রাস্তা, ক্ষেত, খালি জায়গা, এগুলাই। তো আজকে বের হয়ে অনেক ভালো লাগতেছে, আসলে অনেক ভালো লাগতেছে। মানে এই 2 ঘন্টা 5টা থেকে, সরি 1.5 ঘন্টা, 5টা থেকে 6:30, এখন 6:30 মতো বাজে। তো এই 1.5 ঘন্টা অনেক ভালো কাটছে গেছে, অনেক ভালো। আমার আসলে ভালো লাগতেছে। হাঁটতে কষ্ট হচ্ছে, তারপরেও হাঁটতেছি, সামনে যাচ্ছি। মানে মনে হচ্ছে যেন আর না যাই, আমার শরীর টায়ার্ড হয়ে গেছে, কারণ অনেক দূর হেঁটে আসছি গাইস। কত কিলোমিটার আই ডোন্ট নো, বাট ভালোই হাঁটছি আজকে। তারপরে সামনে আগাচ্ছি, তো দেখা যাক, যাই আর একটু। তো গাইস, আমরা হচ্ছে চাইতে চাইতে একটা বাড়িতে গেছি। তো ওই বাড়ি থেকে বের হইতে হইতে সন্ধ্যা হয়ে গেছে, অত লেট করি নাই। এখন অলমোস্ট 6:45 বাজে। ভাবছিলাম 7টায় অন্ধকার হয়ে যাবে, এখন থেকে 7:45 অনেক অন্ধকার হয়ে গেছে। তো আমরা এখন বাড়িতে যাচ্ছি। প্রচুর টায়ার্ড, হেঁটেই যেতে হবে, কিছু করার নাই। আর অনেক দূর চলে আসছি, মানে এখন একটু কষ্ট হয়ে যাচ্ছে যাওয়াটা। এখন কিছু তো করার নাই, যাই হোক। তো আমরা বাড়ির দিকে যাচ্ছি গাইস। এখন হচ্ছে একদম পুরো অন্ধকার হয়ে গেছে, রাস্তা দেখা যাচ্ছে না, মানে লাইট জ্বালানো লাগছে, এমন অন্ধকার হয়ে গেছে। এত তাড়াতাড়ি অন্ধকার হয়ে গেল, এখনো 7টা বাজে নাই, বাট পুরো অন্ধকার হয়ে গেছে। ভাবছিলাম তো 7টা পর্যন্ত আলো থাকবে, বাট থাকলো না। তো যাই হোক, আমরা অন অ্যান অ্যাভারেজ এখন পর্যন্ত 4.5 কিলোমিটার মতো হেঁটে ফেলছি। এখনো আমাদের বাড়ি এখান থেকে আই থিঙ্ক 700-800 মিটার দূরত্ব তো হবেই। তো যাই হোক, আরো 700-800 মিটার হাঁটতে হবে। তো গাইস, আজকের ব্লগটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আশা করি ব্লগটা আপনাদের ভালো লেগেছে, ভালো লেগে থাকলে লাইক করে দিবেন, চ্যানেলে নতুন আসলে সাবস্ক্রাইব করে দিবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই বাই।